হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে ফ্রিডম ভার্সেস সেন্সরশিপ, এই যে একটা হচ্ছে ডিবেট, ঠিক আছে, তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। ফ্রিডম অর্থ হচ্ছে নিজের মতামত প্রকাশ করার অধিকার। একজন মানুষ যেন নিজের চিন্তা, নিজের মতামত এবং নিজের বিশ্বাস স্বাধীনভাবে বলতে পারে, এটাই হচ্ছে স্বাধীনতার মূল ধারণা। ঠিক আছে, যেখানে একজন মানুষ তার নিজের ওপিনিয়ন, সে যেটা ভাবছে, সে যেটা চিন্তা করছে, তার যেটা মতামত, যখন সে সেটাকে ফ্রিলি আর কি এক্সপ্রেস করতে পারে, তখন তাকে আমরা রিয়েল ফ্রিডম বলি। ঠিক আছে, গণতান্ত্রিক সমাজে এই স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। মত প্রকাশের স্বাধীনতা মানুষকে সত্যি কথা বলার সাহস দেয় এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। যদি মানুষের মধ্যে নিজের মত প্রকাশ করার ফ্রিডম না থাকে, যদি নিজের ভাবনা চিন্তাকে এক্সপ্রেস করার ক্ষমতা না থাকে, তবে কিন্তু সে হচ্ছে তার মধ্যেকার যে কথা বলার সাহস যদি সে না পায়, সেক্ষেত্রে কিন্তু সমাজ উন্নত হবে না। কারণ সমাজে থাকতে গেলে সমাজের প্রত্যেকটা মানুষের বা সমাজের মানুষের যেটা ভাবনা চিন্তা বা তাদের ওপিনিয়ন, তাদের মতামত নেওয়াটা কিন্তু খুব দরকার। যদি মানুষ ফ্রিলি নিজের মতামত প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু সমাজ উন্নতির পথে এগিয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয়, সরকার বা ক্ষমতাবান প্রতিষ্ঠান কিছু তথ্য, লেখা বা বক্তব্য নিয়ন্ত্রণ করে। যেরকম অনেক সময় মনে করো যে সরকার বিরোধী বা কোনো প্রতিষ্ঠান বিরোধী যদি কোনো মন্তব্য করা হয়, সেক্ষেত্রে সরকার বা সেই প্রতিষ্ঠান কি করে, অবশ্যই ক্ষমতাশীল কোনো প্রতিষ্ঠান, সে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর কি নিষেধাজ্ঞা আরোপ করে যে এই তথ্যটা পাবলিক করা যাবে না বা এই বিষয়টাকে হচ্ছে মানুষের সামনে আনা যাবে না। কিছু কিছু বিষয় কিন্তু নিয়ন্ত্রণ রাখে। ঠিক আছে, এটাকেই বলে হচ্ছে সেন্সরশিপ। মানে প্রত্যেকটা মানুষের, বা মনে করো যে সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, মানে প্রত্যেকে কিন্তু নিজস্ব ভাবনা চিন্তা, সরকারকে সমালোচনা করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। ঠিক আছে, তবে সরকার বা কোনো ক্ষমতাবান প্রতিষ্ঠান কিন্তু কিছু কিছু বিষয়ে, কিছু কিছু তথ্যের উপরে নিষেধাজ্ঞা রাখে বা নিয়ন্ত্রণ রাখে, সেটাকেই বলা হয় থাকে সেন্সরশিপ। এর মাধ্যমে বই, সংবাদ, সিনেমা বা সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় বন্ধ করা বা পরিবর্তন করা হয়। আমরা কিন্তু এই বিষয়গুলো জানি। মনে করো যে সরকার বিরোধী বা এমন কোনো একটা অপ্রিয় জিনিস যার ওপরে কোনো একটা সিনেমা তৈরি করা হলো, সেন্সর বোর্ড কিন্তু সেই সিনেমাটাকে রিলিজ করার পারমিশন দেয় না। বা মনে করো যে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো সরকার বিরোধী বা এমন কোনো প্রতিষ্ঠান বিরোধী মন্তব্য দেখানো হলো, যার ফলে কিন্তু সেটাকে রিমুভ করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো বন্ধ করা হয় বা পরিবর্তন করা হয়। অনেক সরকার এটা মনে করে যে কিছু তথ্য মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি বা অশান্তি সৃষ্টি করতে পারে, তাই তারা সে তথ্য প্রকাশ হতে দেয় না। এক তো কিছু কিছু মনে করো যে ডার্ক সাইড সামনে চলে আসার ভয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সরকার এটাও মনে করে যে এই বিষয়গুলো মানুষের সামনে আসলে হয়তো মানুষের মনে তাদের প্রতি একটা ভুল ধারণা, একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য তারা কি করে, তারা কিন্তু সেই বিষয়গুলো সামনে আসতে দেয় না। ঠিক আছে, ফ্রিডম এবং সেন্সরশিপ এ দুটোর মধ্যে সবসময় কিন্তু আমরা একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট দেখব। একদিকে মানুষ চায় সম্পূর্ণ স্বাধীনতা, মানে কমপ্লিট ফ্রিডম, তারা মনে করে যে সবাই নিজের মতামত প্রকাশ করার অধিকার রাখে। অন্যদিকে সরকার মনে করে কিছু নিয়ন্ত্রণ দরকার, যাতে সমাজে শৃঙ্খলা বজায় থাকে। মানে ফ্রিডম মানে হচ্ছে যেখানে মানুষ তার নিজস্ব মতামত, মানে সমস্ত কিছু বিষয়ে নিজের মতামত প্রকাশ করা, নিজের হচ্ছে কি বলবো, কোনো একটা চিন্তা ভাবনা, কোনো একটা কিছু প্রকাশ করা, এগুলোর ফ্রিডম চাচ্ছে। অন্যদিকে সরকার চাইছে যে নাগরিকদের মধ্যে ফ্রিডম থাক, কিন্তু কিছু কিছু বিষয়ে ওরা যেন
আর কি নিয়ন্ত্রণ করতে চায়, ঠিক আছে। কোনো কোনো বিষয় হচ্ছে সরকার মনে করে যে সেগুলো নিয়ন্ত্রণ করা দরকার, এতে করে সমাজের নাকি শৃঙ্খলা আর কি বজায় থাকে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা স্ট্রাগল চলে। কমপ্লিট ফ্রিডম, যেখানে মানুষ চাচ্ছে সম্পূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা পাবো, অন্যদিকে থাকতে হচ্ছে সেন্সরশিপ, যেখানে সরকার চাইছে যে না, সব বিষয়ে মত প্রকাশ করার প্রয়োজন নেই, কিছু কিছু বিষয় কন্ট্রোলে রাখা দরকার, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, যদি খুব বেশি সেন্সরশিপ করা হয় তাহলে কিন্তু মানুষের ফ্রিডম নষ্ট হয়ে যায়। এমন দেখা গেল যে সরকার বেশিরভাগ ক্ষেত্রেই সেন্সরশিপ দিচ্ছে, বা যে কোনো একটা প্রতিষ্ঠান বলো, যে কোনো একটা ক্ষেত্র তোমার, সেখানে যদি দেখে যে ওর বিরুদ্ধে বা ওই বিষয়টি সম্পর্কে অনেক কিছু সামনে আসছে এবং সরকার বা ওই প্রতিষ্ঠান চাইছে যেন সেগুলোকে চাপা দেওয়ার বা নিয়ন্ত্রণ করার, সেক্ষেত্রে মানুষের কিন্তু ফ্রিডম নষ্ট হয়ে যাচ্ছে। তখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায়। এতে কি হয়, এতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। যে কখনো কখনো কি হয় যে কিছু কিছু বিষয় একদম অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, যে সেখানে মানুষ কিন্তু কিছু বলতে হচ্ছে ভয় পাচ্ছে, যে কিছু বললেই যখন তার উপরে এরকম নিষেধাজ্ঞা চলে আসছে তখন কিছু বলবোই না, ঠিক আছে, এরকম একটা বিষয় কিন্তু তৈরি হয়। আবার যদি একেবারেই কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা খবর, যেটাকে আমরা রিউমার বলি, সেগুলোও কিন্তু ছড়িয়ে যায়, যেগুলো ঘৃণামূলক বক্তব্য বা কোনো ক্ষতিকারক তথ্য কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এরকমও হয় যে কখনো কখনো কোনো সত্যিকে সামনে মানে আসতে দেয় না, আবার এমনও হয় কখনো বাড়িয়ে চড়িয়ে বা মিথ্যা বা বিভ্রান্তিমূলক কথা ছড়ানো হয়। কাজেই দুটোর মধ্যে কিন্তু একটা মানে দুটোর মধ্যে বলতে পারো যে একটা ডিবেট চলে, ঠিক আছে। তাই অনেক চিন্তাবিদ মনে করেন যে স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে একটা ভারসাম্য থাকাটা দরকার, যে কমপ্লিট ফ্রিডম আর নিয়ন্ত্রণ সেন্সরশিপ দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। মানুষের তো মত প্রকাশ করার অধিকার অবশ্যই রয়েছে এবং সেটাকে রক্ষা করতেও হবে, কিন্তু একই সাথে এমন কিছু যেন না ছড়ায় যেগুলো মানে সমাজের শান্তিটাকে নষ্ট করে, সমাজের নিরাপত্তা নষ্ট করে, বা সমাজে মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়, ঠিক আছে। সুতরাং বলা যায় যে ফ্রিডম এবং সেন্সরশিপ এই দুটোই কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে একটা সুস্থ গণতান্ত্রিক সমাজে কিন্তু মত প্রকাশের যে ফ্রিডম সেটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে মানুষ সত্যি কথা বলতে পারে, যেন ভয় না পায়, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যেন অ্যাওয়ারনেসটা বাড়ে। মানে এখানে বলতে চাইছে যে ফ্রিডম আর সেন্সরশিপ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট সমাজে, কিন্তু ফ্রিডমটাকে এগিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু কোর্সিও রয়েছে এখানে, মেজর এবং মাইনর দুটোর জন্যই, ঠিক আছে। তোমাদের ক্লাসেস শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।